বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু। ময়দান জুড়ে থাকছে সিসি ক্যামেরা সহ নিশ্চিদ্র নিরাপত্তা। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব ইজতেমার আর মাত্র 18 দিন বাকি। গত বুধবার থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। আগামী 15 ফেব্রুয়ারি থেকে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হতে যাচ্ছে 54তম বিশ্ব ইজতেমা। তাবলিগের মুরব্বী ও প্রশাসনের সমন্বয়ে এবার এক পর্বে ইজতেমা করতে গত 23 জানুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। তাবলিগ জামাত আয়োজিত 54তম এই ইজতেমাতে এবারও বাংলাদেশ সহ প্রায় 200টি দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। নামাজ, জিকির আসকার, তসবিহ তাহলিল ও দাওয়াত ইলাল্লাহ এর মধ্যে মশগুল থাকবেন তারা। মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, র্যাব ও আনসারের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 20,000 সদস্য নিয়োজিত থাকবেন। ইন্তেজামী কমিটির পক্ষ থেকে জানা গেছে, আজকালের ভেতরেই প্রশাসনের সহযোগিতায় তুরাগ ময়দানের মাঠ তৈরির কাজ শুরু হবে। বাংলাদেশের সকল জেলার সাথী ও ঢাকা ও গাজীপুরের তাবলিগী কর্মীরা মাঠ তৈরিতে অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছেন। আশা করা যাচ্ছে সবকিছু স্বাভাবিক থাকলে আগামী 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই আমবয়ান শুরু হবে। পরদিন শুক্রবার ফজরের নামাজের পর থেকেই আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হবে। আখেরি মুনাজাতের মাধ্যমে 17 ফেব্রুয়ারি এই বছরের বিশ্ব ইজতেমা শেষ হবে। এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইজতেমা কর্তৃপক্ষ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চলবে ময়দানের প্যান্ডেল তৈরির কাজ। ইজতেমায় আগত মুসল্লিদের নদী পারাপারের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তুরাগ নদের উপর 8টি বেইলি ব্রিজ নির্মাণ করবে। মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য টঙ্গী হাসপাতালকে 100 শয্যা থেকে 200 শয্যায় উন্নীত করা হবে। এছাড়া এবছরও মোনাজাতের দিন মুসল্লিদের যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে 15টি বিশেষ রেলের ব্যবস্থা করবে। এদিকে টঙ্গী রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব নিউজ আপডেটকে জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে মুসলিমদের রেলে যাতায়াতের জন্য ইজতেমার 3 দিন আগে থেকে প্রতিটি ট্রেন টঙ্গী স্টেশনে 3 মিনিট করে যাত্রা বিরতি করবে। এছাড়াও আখেরি মোনাজাতের দিন 10টি বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। অন্যদিকে শীত থাকায় ইজতেমায় আগত মুসল্লিরা ঠান্ডা, জ্বর, হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হতে পারেন। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এরই মধ্যে গাজীপুরের সব হাসপাতালে ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া টঙ্গী সরকারি হাসপাতালকে 100 শয্যা থেকে 200 শয্যায় উন্নীত করা হয়েছে। করার জন্য হাসপাতালের স্থান বারান্দায় বর্ধিত করা হবে বলে জানা গেছে। এছাড়াও 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক ডাক্তার নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন। পুলিশ প্রশাসনের তথ্যমতে এবারের ইজতেমায় বিশ্বের 150টি দেশ থেকে মুসল্লিরা আসবেন। তবে ইজতেমা আয়োজকরা আশা করছেন বিশ্বের 200টিরও বেশি দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন। ইতিমধ্যে তাদের আমন্ত্রণপত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কাকরাইলের একাধিক সূত্র। মুসল্লিদের নিরাপত্তার জন্য 20,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। ইজতেমার ময়দান 200টি সিসিটিভির মাধ্যমে মনিটরিং, আকাশপথে হেলিকপ্টার দিয়ে মহড়া দেওয়ারও প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। প্রিয় দর্শক, সময় সময় এরকমই ইজতেমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।